হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারনা ইয়াসমিন রুমি আবারও হাজির হয়ে গেলাম আজকে বুধবারের ব্লগটি নিয়ে। তো আমি আজকে সকালবেলা আমার নাস্তা রেডি করছি, সেটারই ভিডিও দিয়ে আমার ব্লগটি শুরু করলাম। আজকে আমি বানিয়ে নিচ্ছি পরোটা ভাজি, মানে মিক্স ভাজি, ব্রোকলি, আলু, গাজর আর হলো পেঁয়াজের পাতা দিয়ে আমি একটা ভাজি করছি। সেটা দেখিয়েই আমার ব্লগটি আজকে শুরু করছি। তো এখানে আমি কোনো রেসিপি দিব না আজকে, জাস্ট আমি কিভাবে কাজ করতেছি সেটাই আপনারা হয়তো দেখবেন, কারণ তাড়াহুড়ো করে আজকে নাস্তা রেডি করছি। একটু দেরি হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করতেছে, ও বাইরে যাবে, মিটিং আছে এর জন্য। তো আমি এই জন্যই একটু হুলস্থুল করে তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি। তো আসলে আর পরোটা ভাজি এগুলো আমরা সচরাচর সবাই বেশি কম পারি, এই জন্যই প্রতিদিন একই জিনিস তো দেখানো ভালো লাগে না, এই আর কি। আমি প্রতিদিন যেভাবে করি সেটাই সেভাবেই করতেছি আজকেও ভাজিটা। তো জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেজন্য উৎসাহিত হই আর ভালো লাগে। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন করছেন, যদি একটুখানি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও চাপ দিবেন, যাতে করে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে চলে যায়, এই জন্যই বেল আইকনটা চাপ দেওয়া। তো এখন আমি ভাজিটাতে একটু ঝাল কম, আমি গুঁড়ো মরিচ দিইনি, সেজন্য একটু কাঁচামরিচ দিয়ে এগুলোকে একটু ঝাল করার চেষ্টা করছি। আমি 2-3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। তো আমি প্রথমে পরোটাগুলো আসলে মানে ভাজ করে রাখতেছি, পরে একসাথে বানাবো, ভাজি করব একসাথে, সেজন্য। তো এখন মোটামুটি আমার সব হয়ে গিয়েছে। আমি গরম গরম দিয়েছি, এই যে ছিঁড়ে ছিঁড়ে রেখেছে আমার ছোটো মিয়া খাবে, ও ঠান্ডা হওয়া ছাড়া পরোটা খায় না, সেই জন্য ওর আব্বু খাচ্ছে। তো এখন নাস্তা খাওয়াও শেষ, নাস্তা বানানো খাওয়া, নিজেও খেয়েছি, সবাইকেও খাইয়েছি। এখন চলে এসেছি আমার ঘর গুছানোর কাজে। আমি সব শোপে, মানে সব বলতে কিছু 2 জুড়ি আমি ধুয়েছি বুয়াকে দিয়ে। তো সেগুলোকে আমি এখন কার্টুন করছি। তো কিভাবে কার্টুন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার মতো বাসা চেঞ্জ করতেছেন বা করবেন চিন্তা করতেছেন, তারা এভাবে যদি ফলো করেন, হয়তো আপনাদের অনেক সময় মাথায় আসে না কিভাবে গুছাবে, কিভাবে কাজ করবে। তো যদি কোনো একটা কাজ আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই কাজের বিনিময়ে আপনারা একটুখানি শিখেন, সেটাই আমি আমার অনেক মানে পাওয়া হবে। আপনারা শিখেন আমার থেকে, এটাই আমি চাই। আসলে সবার কাছ থেকেই সবারই অনেক কিছু শেখার আছে, শেখার কোনো বয়স নেই, শেষ নেই। এক একজন এক এক রকমভাবে কাজ করেন, তো এক একজনেরটা এক একভাবে আইডিয়া দেখলে আবার নিজের আইডিয়াও এসে যায়, অন্যজনের কাজের আইডিয়াটা দেখলে নিজের অভিজ্ঞতা সঞ্চয় হয়। সেই হিসাবে অনেক কাজ নিজেও দেখে করে ফেলতে পারি। এই জন্য আমি আসলে অন্যের কাজগুলো আমি ফলো করার চেষ্টা করি, যেগুলো আমার জন্য সহজ মনে হয়। তো সেটাই আমি এখন কিভাবে করছি দেখেন। চাদরগুলো আমার এখানে, চাদর বালিশের কভারগুলো আমার কিন্তু প্যাকেট হয়ে যাচ্ছে। তো আমি অন্য কাগজপত্র না দিয়ে আমি বিছানা চাদর বালিশের কভারগুলোকে মানে দাপে দাপে কাছের জিনিসগুলো রেখে রেখে তারপরে আমি বাস করে করে একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে গুছিয়ে নিচ্ছি। কীভাবে করতেছি আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। এভাবে করলে আসলে একটার সাথে একটা লেগে ভাঙে না, খুবই মানে যত্নের মতোই থাকে। তো আর কার্টুনগুলো তো মানে বসিয়ে যে কোনো ব্যান, আমি অবশ্য কাচের সব কিছু আমি নিজে আমাদের পার্সোনাল গাড়িতে নিয়ে যাব আস্তে আস্তে করে। তো এই জন্যই তো আমি একটা ধাপ রেখে আরেকটা ধাপ আমি কাচের জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কাচেরগুলোই এরকম করেই রাখি সব সময়, মানে আনা নেওয়ার সময় এরকমই করি। কোথাও বাইরে থেকেও কিনলে আমি এভাবে আমাদের লাগেজগুলোতে গুছিয়ে ভিতরে কাপড়ের ভিতরে ভিতরে দিয়ে তারপরে দিয়ে আসি।
হ্যাঁ, তো এইভাবে করলে আসলে আর ভাঙে না এটা আর কি। আপনারা যদি আপনাদের আমার কোনো একটা কাজের পছন্দ হয় কাজ, তাহলে আপনারাও করতে পারেন। আপনাদের জীবনের কোনো একটা সময় যদি লেগে যায় আমার কাজের এই আইডিয়াগুলো, তাহলে আমি নিশ্চয়ই সেটাতে ছোঁয়া পাবো। তো এখন না আসলে এখানে ২ জুড়ি ধোয়া হয়েছে, আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আমি ধুয়ে নিজেও ধুবো, বুয়াকেও দিয়ে ধোয়াবো, এটা আর কি। আসলে আমার কথাতে অনেক সময় ঠান্ডা লেগেছে, সেই কারণে কথায় একটু আটকা আটকা হয়, সেটাতে আপনারা কিছু মনে করবেন না। আসলে অনেক দিন হয়েছে এই ঠান্ডাটা লেগেছে, এখনও ভালো হচ্ছি না, এটা আর কি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি ভালো হই। তো মোটামুটি একটা কার্টুনে আমার অনেকগুলো শোপিজে ধরেছে খুবই সুন্দরভাবেই। আমি একটার ভিতরে একটা যেগুলো যেভাবে দেওয়া যায় ওইভাবে সেটিং করে দিচ্ছি। তো অনেক কিছুই একটাতে এঁটেছে, তো আমি আরেকটাতেও গুছাবো যেগুলো দেওয়া হয়েছে আর কি। তো কার্টুনটাও যেন ভারী না হয় সেটাও আমি বারবার চেক করে দেখছি। তো আমার এটা মোটামুটি আমি আর বেশি কিছু ঢুকাবো না, এই জন্য আমি একটা চাদরকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তারপরে আমি বেঁধে ফেলবো, মানে ঘুরিয়ে সব কিছু একসাথে দুইটা বাদ সুতলি দিয়ে দুই পাশে দুইটা বাদ দিয়ে দিব। তো আমি এখন আমার যে ফুলগুলো আছে সেগুলো আমি সবগুলোকে একটা বালতিতে পানি সাবানের গুঁড়া দিয়ে আমি প্রথমে গুললে তারপরে এই ফুলগুলো দিয়েছি, বুয়াকে দেখিয়ে দেখিয়ে আমি করাচ্ছি আর কি। তো একটু থাকবে এটা ভিজিয়ে, তারপর ও গরম মোছার পরে এগুলো ধুবে। তো আমার আরেকটা কার্টুনও অর্ধেক পর্যন্ত মোটামুটি গুছানো হয়েছে, তো গরম মোছা শেষ, এখন বুয়া আবার এগুলো ফুলগুলোকে ধুয়ে দিচ্ছে। এই যে এইভাবে ঝাড়া দিয়ে দিয়ে ভালো করে খুসলিয়ে খুসলিয়ে ধুবে, বেশি বেশি জাতাজাতি করবে না, কারণ বেশি জাতাজাতি করলে এগুলো ভেঙে যাবে। অনেকগুলো আছে বাঁশের ইয়ে দিয়ে, চিকন যে ইয়েগুলো থাকে সেগুলো দিয়ে করা। তো এই জন্য ওকে শুধু বলছি যে এমনি শুধু হালকাভাবে ইয়ে করো, পানিতে খসলাই নাও। বেশি কিছু করতে হয় না আসলে, ফুলে তেমন একটা ধুলাবালি নেই। যা ছিল সেটা ভিজানোর পরে কিন্তু সাবান পানিতে চলে এসেছে, এই যে অনেক সুন্দর হয়ে গেছে, চকচক করতেছে নতুনের মতো। তো এগুলো বেসিংয়ে এইভাবে পানি ঝরার জন্য রেখে দিব, এরপরে পানি ঝরে গেলে আমি বারান্দারে দিয়ে দিব। একদিন লাগবে এগুলো শুকাতে। আসলে এই যে অনেকগুলো ময়লা পানি বেরোচ্ছে, এটা সাবান পানিতে আসলে ঝরে গিয়েছে দুলগুলা, ধুলাবালি যেগুলো ছিল। এখন দুপুরবেলা, তো আমার হাজব্যান্ড খেতে এসেছে, ও তাড়াহুড়া করতেছে, খেয়ে আবার চলে যাবে, এই জন্য আবার আমি ভাত বেড়ে দিয়েছি। তো আজকে রান্না করেছি, এখন দুপুরে আমি রান্না করেছি মূলা দিয়ে, মাছ দিয়ে, আর হলো ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, আর চিংড়ি মাছ, একটা মাছের কয়েক টুকরা ভাজি করে শুকনো করে দিয়েছি, আর একটু সালাদ করে দিয়েছি। তো এই যে মোটামুটি শুকনা হয়ে গিয়েছে, এখন আমি ঘরে নিয়ে এসেছি, কারণ বাইরে ধুলাবালি, এই জন্য ঘরে আমি চোপার উপরে দিব, এখান দিয়ে একটু রোদ আসে চোপায়, তো এই জন্য এখানে রেখে দিচ্ছি। তো আমার অনেকগুলো আবার দেওয়া হয়েছে, বুয়া আবার এসেছে বিকালে, ওরে বলেছিলাম, তো অনেকগুলো আবার ধুয়েছি, এগুলো আবার শুকাতে আমি টি টেবিলের উপরে পেপারের উপরে দিয়ে দিব উত করে করে সবগুলোকে। তো আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ করতে হচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।